হ্যালো ফ্রেন্ডস, মৌসুমী রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো আমার আগের দিন থেকে যাওয়া চিকেন। আর আজকে আমি আলু সিদ্ধ করেছি, সেই 2 টুকরো আলু আমি রেখে দিয়েছিলাম। তো দেখো, চিকেনগুলোকে আমি এইভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি, এই যে কাঁচি দিয়ে কেটে কেটে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কাটলাম। তোমরা চাকু দিয়ে বা দিয়েও কাটতে পারো, বটি দিয়ে। তো দেখো, এখানে দিয়ে দিলাম আমি 15টা মতন গোটা গোলমরিচ আর 1 চামচ মতন নুন। মিক্সিতে এটাকে আমি বেটে নেব। দেখো, বাটা আমার হয়ে গেছে। আর বেশি কিন্তু মিহি করবে না, একবার ঘোরাবে। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। আর দেখো, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি রসুন, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। বেশি কিন্তু আমি কোনো মশলা এর মধ্যে অ্যাড করব না। এবার দেখো, আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কলি, লঙ্কা আর রসুনটা। একটু ভালো করে ভেজে নেব এটাকে। তো দেখো, আমাদের ভাজা হয়ে গেছে অনেকটাই। তো দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে, কারণ আমাদের চিকেনে কিন্তু নুন দেয়া আছে, সেই জন্য আমি নুনটা 1 চামচই দিলাম। এইবার যে চিকেনটা আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দেবো কড়াইতে। দিয়ে এবার এই পেঁয়াজগুলির সাথে খুব ভালো করে কিন্তু আমাদেরকে ফ্রাই করতে হবে। তো দেখো, এবার আমি এটাকে, যেহেতু এই চিকেনটাকে বাটলে কিন্তু দেখবে একটু এক জায়গায় হয়ে যায়, জড়ো হয়ে যায়, সেটাকে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে তোমাদেরকে ঝুরঝুরে করতে হবে। তো দেখো, আমাদের ভাজাটা কিন্তু বেশ ভালোই অনেকটাই হয়ে গেছে। এই দেখো, কড়াইতে কিন্তু একটু নিচে বেশ ধরে ধরে আসবে, তখন তোমরা বুঝতে পারবে যে ফ্রাইটা ভালোভাবে হচ্ছে। এবার দিয়ে দিলাম ধনে পাতা। তো দেখো, ধনে পাতা দেওয়াতে এরপরে আমি দিচ্ছি ম্যাগি মশলা। দেখো, মশলা কিন্তু আমি বেশি ব্যবহার করিনি, কিন্তু ম্যাগি মশলা এমন একটা মশলা যে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আর চিকেন আর ম্যাগি মশলা এই দুটোই কিন্তু বাচ্চাদের ফেভারিট। তো তোমরা যদি বাড়িতে এরকম ধরনের রেসিপি বানিয়ে দাও, তাহলে কিন্তু দেখবে ওরা কিন্তু বাইরে থেকে সেরকম কিছু খাবে না। তো দেখো, এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো অরিগ্যানো, আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিলি ফ্লেক্স, যেগুলো বাচ্চারা ভালোবাসে। বাচ্চা কেন, বড়রাও ভালোবাসে, কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখেই এই রেসিপিটা আমি বানাচ্ছি। বাড়িতে তোমরা নিজের হাতে করে বানিয়ে দাও ওদেরকে, সেই জন্য। তো দেখো, এখানে যে আলুটা তোমরা দেখেছিলে, আলুটা তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো, বা তোমরা গ্রেট করে নিতে পারো গ্রেটারে। তো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, কারণ যেন আলুর কোনো মোটা মোটা দানা না থাকে, এর মধ্যে মিশে যায়। তো বন্ধুরা, এই যে পুরটা তৈরি হচ্ছে চিকেনের, এটা কিন্তু মুখে দিলেই একদম মিলিয়ে যায়, এত সুন্দর লাগে খেতে, তোমাদেরকে কি বলবো পুরটা। তো এইভাবে তোমরা বানিয়ে নেবে। দেখো, কম মশলায় কম ঝঞ্ঝাটে কিন্তু দারুণ একটা রেসিপি। ওই বাজার থেকে তোমরা পিৎজা, বার্গার এসব বাচ্চাদেরকে না খাইয়ে যদি এইরকম রেসিপি করে দাও, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ মতন ময়দা। আর ময়দা দিলাম, তোমরা আটা ময়দা মিশিয়েও করতে পারো। আর দেখো, দিয়ে দিলাম এখানে ছোটো চামচের 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। ময়দা দিয়ে এই জন্যই করছি। দেখো, এই যে আমি ময়ানটা করে নিলাম, মুট করে দেখিয়ে দিলাম। মুটের মধ্যে যখনই চলে আসবে, তখনই কিন্তু বুঝতে পারবে যে তোমাদের ময়ানটা ভালোভাবে রেডি হয়ে গেছে। তো এর মধ্যে একটু পেঁয়াজ কলি আর একটুখানি দিয়ে দিলাম আমি ধনে পাতা, দিয়ে খুব ভালো করে দেখো ঠেসে ঠেসে কিন্তু মেখে নিচ্ছি। এই যে এইভাবে যত ভালো করে মাখবে, ততই কিন্তু খেতে খাস্তা হবে। তো দেখো, আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব ভালো করে আটাটাকে স্মুথ করে নেব, একদম সফট করে নেব। তো আমাদের আটা মাখা কিন্তু, আটা না ময়দা, যাই হোক, আটা ময়দা। তো এইবার দেখো, আমি একটা লেচি কেটে নিয়েছি একটু বড় করে এবার আমি এটাকে বেলে নিচ্ছি। আমি একটু বড় করে বেলে নেব। আমি যে স্ন্যাক্সটা তৈরি করব, সেটা কিন্তু 3 রকম সাইজের করব। তো দেখো, এখানে আমি বড় করে বেলে নিয়ে একটা গ্লাস নিয়ে নিয়েছি। আমার কাছে কাটার নেই, তোমাদের কাছে যদি এরকম কাটার যদি থাকে, তো কাটার দিয়েই কেটে নেবে। তো আমি এখান থেকে 5খানা গোল বার করে নেব রাউন্ড শেপের। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ 5টা আমাদের বেরিয়ে যাবে। এই যে এইভাবে সাইডগুলোকে বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা
এই যে এইভাবে নিয়ে নেব ভেতরেরটা। দেখো এই পাশে মুড়লাম, এই পাশে মুড়লাম, এইবার উল্টো করে দেবো, করে এই পাশটাতেই দেখো যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেবো। এই যে এভাবে দিয়ে দিলাম পুরটা। এটা কিন্তু সবথেকে ছোট সাইজের হচ্ছে স্ন্যাক্সটা। এই দেখো এইবার উল্টে দেবো, এভাবে উল্টে দিয়ে 3 দিকে মুখটা আমরা আস্তে আস্তে করে এরকম চাপলেই কিন্তু দেখো মুখ বন্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। এই যে 2 সাইডে তুমি প্রথমে বন্ধ করে দিলে হাত দিয়ে, আর একটু হাত দিয়ে মুড়িয়ে দেবে। আমার হাতটা একটু উপর দিকে উঠে গেছে, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। তো দেখো এই যে এইভাবে মুখটা এরকমভাবে মুড়িয়ে নিলাম। তো দেখো আমাদের ডিজাইনটা কিন্তু একটা শার্টের মতন হয়ে গেছে। শার্টটাকে যখন আমরা ভাঁজ করি তখন কিন্তু এরকমই লাগে দেখতে। তো দেখে নাও ভালো করে। এই যে এইভাবে মুড়িয়ে নিলাম, নিয়ে এক পাশে আমরা দিয়ে দেবো পুর। এই যে এইভাবে পুরটা দিয়ে নেব, এটা নিজেই মাঝখানে চলে আসবে। এই দেখো এবারে দেখো এই যে একটা সাইড মুড়িয়ে দিলাম, আরেকটা সাইড চেপে চেপে এরকম করে মুখটা বন্ধ করে দিলাম, সামনেটাও বন্ধ করে দিলাম। এবার তোমরা এই বন্ধটা খুলবে না, কিন্তু তোমরা চাইলে এই সাইডগুলোকে এইভাবে আস্তে আস্তে করে, যেমন আমরা পিঠে টিঠে করলে যেরকম মুখটা মুড়িয়ে দিই ওই রকমভাবে মুড়িয়ে দেবে। তো দেখো ডিজাইনটা দেখো, এই দেখো মনে হচ্ছে একটা শার্টটাকে যেরকম ভাঁজ করলে সামনের দিকটা যেমন লাগে ওই রকমই লাগছে। এই দেখো খুব সুন্দর লাগছে। কিন্তু এটা ছোট সাইজ আর এটা হলো মেজো সাইজ। এবার একটা বড় করব। তো দেখো এটাকে আমি বড় করে বেলে নিলাম, এটা সব থেকে বড়। তো তোমরা যেরকম সাইজের হোক বানাতে পারো। তো এটাকে আমি একদম ভালো করে এই যে পুরটাকে এইভাবে দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার উল্টে দেবো। উল্টে দিয়ে কিন্তু সাইডটাকে দেখো আমি এরকম করে চেপে চেপে দেবো, যেরকম আরগুলো করলাম। 3টে সাইডই কিন্তু আমি ভালো করে একদম মুখ আটকে দিলাম। আর সাইডটা তোমরা চাইলে মুড়তেও পারো, আর যদি না মুড়তে চাও না মুড়তেও পারো, খুলবে না কিন্তু, এটুকু আমি বলতে পারি। তো দেখো এখানে আমি সাদা তেল দিয়ে আগের থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম, ভালো করে গরম করে একদম লো ফ্লেমে করে দিয়েছি। এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু ফট করে হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমাদেরকে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে ফ্রাই করতে হবে। তো দেখো প্রথমেই আমি বড় দুটো দিয়ে দিলাম কড়াইতে, এবার আমি আস্তে আস্তে করে এটা ভাজবো। তো যেটা বলছিলাম, আজকাল বাচ্চারা কিন্তু পিৎজা খুব ভালোবাসে, পিৎজা অর্ডার করে করে খায়, বার্গার খায়, হটডগ খায়। তো এইসব না খাইয়ে আমি মনে করি যে যদি তোমরা বাড়িতে এইরকম একটু বানিয়ে দাও, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে কি কি জিনিস এর মধ্যে পড়ছে। আর বাইরের জিনিস তো খুব একটা বেশি খাওয়া ভালো না। তো আর যারা চপ, সিঙ্গাড়া, কচুরি খেতে ভালোবাসো তারাও কিন্তু এটা খেতে পারো। আর এমনিতেও দেখবে চিকেনে কিন্তু আগের মতন এখন আর সেরকম স্বাদ নেই। তো এইরকমভাবে যদি খাও তাহলে কিন্তু চিকেনটা খেতেও ভালো লাগে আর ঘরের খাবারটাও খাওয়া যায়। দেখো কত সুন্দর কিন্তু আমাদের একদম মচমচা করে লাল ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজাটা হয়েছে। এই দেখো এবার আমি বড়টা ভেজে নিলাম, আরেকটা যে সাইজ ছিল মেজো সাইজটা সেটা দিয়ে দিলাম। এই দেখো দিয়ে দিচ্ছি এখানে। তো এই যে পুরটার মধ্যে যে গোটা গোলমরিচটা দিলাম, এই গোটা গোলমরিচটা যেহেতু আমি একবার ঘুরিয়েছি, সব গোলমরিচগুলো কিন্তু একদম মিহি হয়ে যাবে না। তোমরা গুঁড়ো গোলমরিচ দিও না, একটু গোটা গোলমরিচ একবারে চিকেনের সাথে একটু পেস্ট করে নিও, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে গোলমরিচের। তো দেখো এবার আমি একটুখানি উল্টে দিলাম। তো আমাদের এইগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই দেখো পুচকিগুলো যেগুলো ছোট্ট ছোট্ট করে করলাম গ্লাস দিয়ে কেটে কেটে, এইটুকুটুকু হয়েছে। তোমাদের যেমন শেফের দরকার সেরকমভাবেই তোমরা বানাবে, ছোট মেজো বড় যেরকম ইচ্ছে। আর যদি বাচ্চাদের বন্ধুরা বাড়িতে আসে বা কোনো কেউ এলো তোমাদের বাড়িতে, তো এইভাবে বানিয়ে দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো চাটনি বানিয়েও খেতে পারো। তো এটা এত সুন্দর হয় যে এইরকমভাবে যদি তোমরা খাও তাহলে কিন্তু
ভুলতে পারবে না, বারবার মনে হবে যে এরকমই বানাই। আর বাজার থেকে কিনে তোমাদের খেতে একদমই ইচ্ছে করবে না, এত সুন্দর হয়। বাচ্চারা তো আমি বলছি পুরো ফ্যান হয়ে যাবে এই রান্নাটা, তোমাদেরকে বারবার বলবে যে করে দেওয়ার জন্য। তো চলো একটু খাওয়া যাক।